কি হয়েছে গো দিদি? সারা পাড়ায় তোমার কথা আলোচনা হচ্ছে। কে যেন তোমার বাড়িতে মারা গেছে। কে গো দিদি? ও তুই চিনবি না। কালকে দুপুর অবধি তো আমি এখানেই ছিলাম। তুমি মাথা দিয়ে ডাল রাঁধলে আর এর মধ্যে এত কিছু ঘটে গেল। জানো, বাইরের সব টিভির লোকেরা একে ওকে ধরছে গো। বাহাদুরকে ঘিরে দেখলাম খুব ভিড়। তোকে আর আজ কিছু করতে হবে না। ওদিকটা যাস না, বারণ আছে। নিজের বাড়িতে আবার বারণ কি গো? আমাদের পাড়ায় মাঝে মাঝে পুলিশ এসে বলে যায় এই পুকুরে নামবে না, ওই মাঠে যাবে না। আমরা কিচ্ছু শুনি না গো দিদি। আমাদের পুকুর, আমাদের মাঠ, ওরা বলার কে শুনি? একটু চুপ কর তো। আর আজ টিভি খোলা যাবে না, তুই এখন যা। একটু জিরিয়ে নি দিদি, একটু ফ্যানের হাওয়া খেয়েই চলে যাব। কিন্তু তুমি কি খাবে দিদি? আজকে তো রান্নাও হবে না। তোমাকে একটু ছাতু এনে দিই? নিচে অনেক দোকান দিয়েছে গো। না, আমি কিছু খাবো না, অসুবিধা হবে না। তুই বরং ওই বিস্কিটের কৌটো থেকে কটা বিস্কিট খেয়ে যা। কি বললি? নিচে দোকান দিয়েছে মানে? কিসের দোকান? অনেক দোকান গো, চা, বিস্কুট, ছাতু, মুড়ি, হজমি। খুব ভিড় না, মেলা বসে গেছে গো পুরো, সবাই খাচ্ছে। আমি দেখছি। কি ভেবেছো কি তুমি? আমার কোনো সম্মান নেই? সকালবেলা ঘুম থেকে তুলে হোস্টেলে আমাকে কাবেরী মিমি দোলা কি বললো জানো? পড়না, টিভি দেখ, তোর মা কি করেছে। তোদের বাড়িতে সাহিত্যিক অনিমেষ মুখোপাধ্যায় মারা গেছে। ওয়াও, ওয়ান্ডারফুল। আমার বাবার কারো সম্মান রাখলে না মা? তোমার মনেও পড়লো না? নিচের অবস্থাটা জানো? ঢুকতে আমার 10 মিনিট সময় লেগেছে। টিভি, রিপোর্টার, প্রেস, মিডিয়া, পাড়ার লোকজন, উফ কি খারাপ খারাপ প্রশ্ন। সব শুনবো, তুমি ঘরে যাও। তুমি এসো বাবা। কেন ঘরে যাব? কেন? যা বলার সামনাসামনি বলো। টিভি দেখেছো? ওরা কি বলছে জানো? বলছি এতটা রিস্ক তুমি নিলে কি করে? প্যানেল বসে গেছে মা, ওরা আলোচনা করছে যে কিসের এত টান যে উনি দিল্লি থেকে এই বাড়িতে আসেন, তাও আবার লুকিয়ে লুকিয়ে। ছি 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 মা। সব কথা শুনবো তোমার, এখন একটু চুপ করো। ওকে নিয়ে ভেতরে যাও। লুকোছো কেন মা? নিচে আমাকে টিভির লোকেরা কি প্রশ্ন করেছে জানো? বলেছে আপনি নিশ্চয়ই জানতেন আপনার মায়ের সঙ্গে ওনার সম্পর্ক। কি উত্তর দেবো আমি? যা সত্যি তাই বলবে। এত বছর যা দেখেছো তাই বলবে। লজ্জা তো কিছু নেই। আমি তো কোনোদিন তোমাকে মিথ্যে বলতে শেখাইনি, তুমি সেটা জানো। বাহ 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 বাহ, একজন পরপুরুষ, হতে পারে তিনি সেলিব্রিটি, এই বাড়ির বেডরুমে রাত 3টের সময় মারা গেছেন। এটা কত বড় স্ক্যান্ডাল, তুমি সেটা জানো না? পদ্ম, তুই এখন যা। কালকে আসতে হবে না, পরশু আসিস। হ্যাঁ দিদি, আমি আসছি। তুই যা। তুমি কিন্তু কিছু খেয়ে নিও, অনেকক্ষণ পেটে কিছু পড়েনি। যা। বলো, কে উনি? কেনই বা আসতেন এই বাড়িতে? আর কতবার এসেছেন? এতগুলো বছর ধরে তুমি আমার বাবাকে ঠকিয়েছো মা। কতটা হিউমিলিয়েশনের মধ্যে দিয়ে আমাকে এখানে আসতে হয়েছে তুমি জানো? অনেকটা রাস্তা জার্নি করে এসেছো। তুমি ঘরে যাও, আমি বাহাদুরকে দিয়ে কিছু খাবার আনানোর ব্যবস্থা করি। রান্নাঘরে ঢোকা বারণ। তুমি আমাকে চুপ করাতে পারো মা? পারবে সারা পাড়া, সারা দুনিয়াকে চুপ করাতে? ওনাকে তো বহুবার দেখেছি ইউনিভার্সিটিতে। প্রত্যেকবার তোমরা দেখা করতে, তাই না? তুমি যা ভাবছো, যা ইঙ্গিত করছো পর্ণা, তার কোনোটাই সত্যি নয়। আবার মিথ্যেও নয়। তাহলে যাও নিচে ক্যামেরার সামনে গিয়ে বলো যা সত্যি।
তোমার ডিফেন্সে তোমার কি কি বলার আছে সব বলো, দুনিয়া জানুক। মা, তুমি যেটা করেছো সেটা আমার কাছে কতটা অসম্মানের তুমি সেটা বোঝো? একটা মেয়ে হয় তার মায়ের সম্পর্কে কথাগুলো শোনা কতটা কষ্টের, কতটা হিউমিলিয়েশনের। তোমার সঙ্গে তো আমার কালকেই ফোনে কথা হলো, কই একবারও তো তুমি আমায় কিছু বলে না। সব বলবো, সব শুনবো। এখন ভেতরে যাও। চল রাহুল, ঘরে চল। And don't be embarrassed. আয়। मैम शाह, इसमें मुड़ी আছে, इसमें सत्तू। এসব কেন? वो आपका गोरमा काम करे, 20 रुपया दिलो। बोला कि मेम साहब को दे दो, आज खाना पकबे ना। পদ্ম, जी मेम साहब, और सुनो, ये दरवाजा तो बंद रखिए दीबे। बहुत आदमी नीचे कैमरा लेके खड़ा है। दीदीमणि আসলো, हामी দেখলো। তুমি কাছাকাছি থেকো, আমি দরকার হলে ডাকবো। जी मेम साहब।
পর্ণা দরজা খোলো, দরজা খোলো পর্ণা, দরজা খোলো। কি হচ্ছে সব? সারা পাড়া শুনছে। ভুলে যান এটা একটা শোকের বাড়ি। শোক? কিসের শোক? আমাদের বাড়ি কেউ মারা যায়নি তো। শোক পালন করতে হয় তুমি করো। আমি সে কথা বলিনি পর্ণা। এই বাড়িতে একজন মারা গেছেন, অন্তত সে রেসপেক্টটা দাও। সেটা তোমারও ভাবা উচিত ছিল মা। আমার কথা ছাড়ো, অন্তত বাবার রেসপেক্ট। তাই বুঝি দুপুরবেলা গান গাইতে হবে পাড়া জানিয়ে? রাত দুপুরে গান গাওয়ার থেকে তো দিনে দুপুরে গান করা ভালো মা। রাতে গাইলে কি ভালো লাগতো? অবাক হয়ে যাচ্ছে পর্ণা, এটা কি আমার মেয়ে কথা বলছে? অবাক তো আমি হয়ে যাচ্ছি মা। সেই সকালবেলা ঘুম থেকে উঠে ফোনে তোমাকে কতবার ট্রাই করেছি তুমি জানো? প্রত্যেকবার সুইচ অফ। কেন? নমস্কার, একটু আলাপ করতে এলাম। আমরা এই কমপ্লেক্সেই থাকি, আর ও তো আপনার ওপরেই থাকে, B3B। বলুন। না মানে আসলে এরকম একটা ঘটনা ঘটে গেল আমাদের কমপ্লেক্সে। আর তাছাড়া আমরা তো জানতামই না অনিমেষ মুখোপাধ্যায় এখানে আসতেন। জানেন তো, আমি না ওনার ভীষণ ফ্যান। গান শুনছিলাম, মেয়ে এসছে বুঝি। গলাটা বেশ ভালো, আপনার গলাটাও বেশ ভালো। আমার? না না, এখন না, ওই কাল রাত্রিবেলা গাইছিলেন গ্রাম ছাড়া। অনিমেষ মুখোপাধ্যায় গান শুনতে খুব ভালোবাসতেন, তাই না? তা রাত্রে আমাদের ডাকলেন না কেন? এত বড় একটা অঘটন। টিভিতে তো সারাক্ষণ আমাদের এই বাড়িটাকেই দেখানো হচ্ছে। আমি এই একতলায় থাকি কি না। আচ্ছা, পরে একদিন হয় আলাপ করব। পুলিশের বারণ আছে কারোর সাথে কথা বলা। ও আচ্ছা, আমরা তো এটা জানতামই না। ঠিক আছে, আজকে আমরা আসছি, পরে না হয় একদিন আসা যাবে। ঠিক আছে, আসছি। হ্যাঁ,
नमस्ते मैम साहब। वो नीचे पुलिस बोला कि इनको ऊपर ले जाओ, जरूरी है ऐसे। নমস্কার। বসুন। আমার আপনার সাথে কিছু কথা আছে। কথা না বলে প্রশ্ন বলাই ভালো। বলুন, আগে বসুন। উনি তো কাল রাতে আপনার কাছেই ছিলেন। টিভিতে বলল, তারপর থেকেই আপনাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই এলাম। হ্যাঁ, ওনাকে পোস্টমর্টমে নিয়ে গেছে দুপুরের দিকে। এই সুটকেসটা তো বন্ধ, উনি খোলেননি? না। তাহলে ওষুধগুলো খাননি একটাও? না। আমি বারবার বলে দিয়েছিলাম, খামের উপর লিখেও দিয়েছিলাম, খাননি না? না, আমি দেখিনি। আমি তো ঠিক জানিও না। উনি কি মাঝে মাঝেই আসতেন আপনার কাছে? না, কালই প্রথম। ও কি আপনার মেয়ে? ছেলেকেও ফোন করে দিয়েছে, আমার দেওর। বাবু নাকি বলেছে আসছে। ততক্ষণ ওনাকে কোথায় যেন একটা বরফ ঘরে রাখবে। আজ কিছু হবে না, হতে হতে কাল রাত। আপনি কি একাই এসেছেন নাকি নিচে কেউ? খোকন আছে, আমাদের গাড়ি চালায়, ওই আমাকে নিয়ে এলো। আমি তো কিছু চিনি না, বাড়ি থেকে খুব একটা বেরোইও না। একটু চা বাহাদুরকে বললে এনে দেবে। কিচেনে যাওয়া বারণ, কিসব পরীক্ষা টরীক্ষা করবে। না না, আমি খুব একটা চা খাই না, ওই সকালে একবার। আপনার সাথে কিভাবে পরিচয়? অনেক দিনের? শান্তিনিকেতনে আমরা একসাথে পড়তাম, বিশ্বভারতীতে। সে তো অনেক কাল আগের কথা, প্রায় 40 বছরের। এতদিনের পরিচয়? তবে খুব একটা যে দেখা হতো তা নয়, ওই মাঝে মাঝে 3-4 বার। কালকে হঠাৎ আপনার এখানে এলেন, আমাকে তো কবে কোথায় যাচ্ছেন সব বলে যায়। কাল সন্ধেবেলা একবার ফোনও করেছিল, বলল
টিভিতে দেখো, সব চ্যানেলে দেখাচ্ছে। তারপর বলল রাতে প্রেস আছে, ফোনে পাবে না, ফোন করতেও পারবো না। তারপর দেখো, তোমার বাড়িতে রাতে এসেছে, আমাকে বলেও নি। আপনি আমায় তুমি বলতে পারেন, ভালো লাগছে। তুমি কি দীপা, ওর দীপান্তরের নায়িকা? তোমার মতোই দেখতে, কপালে একটা বড় টিপ পরে। পৌষ মেলার বৈতালিকে রাত 12টায় হাঁটতে হাঁটতে দীপা তার প্রেমিকের হাত ধরেছিল। নাকি তুমি কেয়া, কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজির প্রফেসর? একদম সাজে না, শুধু অপেক্ষা করে কোনো একদিন তার প্রেমিক ফিরে আসবে, সংসার করবে 24 ঘন্টার জন্য। না না, আমি কেউ নই। আমরা বন্ধু, দেখা হোক বা না হোক, আমরা বন্ধু। দেখো কি অদ্ভুত, আমাকে কোনোদিন তোমার কথা বলেইনি, বা হয়তো বলেছে, আমি বন্ধু বলেই মনে রাখিনি। আমি বুঝতে পারি ও এই বয়সে এসে বন্ধু ছাড়া আর কারোর কাছে থাকবে না, সব বুঝতে পারি। কিন্তু 2 দিন একটাও ওষুধ খেলো না। আমি তো সব গুছিয়ে দিয়েছিলাম। ও যে এত ওষুধ খায় আমাকে বলেনি কখন। রাতে খেতে খেতে গল্প করতে করতে একটু রাত হয়ে গেছিল। তারপর একটু চোয়া ঢেকুর, ঠিক এতটা বুঝতে পারিনি। না না, আমি তোমাকে কোনো দোষ দিতে আসিনি, বিশ্বাস করো। বন্ধু মানে আমি জানি, আমাকে উনিই শিখিয়েছেন। আমি শুধু তোমাকে একবার দেখতে এসেছি। এই যে তোমার মেয়ে, কি নাম তোমার? পর্ণা। পর্ণা, বাহ, খুব সুন্দর নাম। আজ পর্ণা নিশ্চয়ই কলেজে পড়ে, ওরও নিশ্চয়ই অনেক বন্ধু আছে। আজ থেকে 40 বছর পর যদি কেউ ওর বাড়িতে আসে, সেটা কি কিছু ভুল হবে, অন্যায়? তখন যদি ও একা থাকে, সেটাও ভুল নয়। আমি বুঝি। এটা কেউ বোঝে না দিদি। সকাল থেকে পুলিশ, ফরেন্সিক, পাড়ার লোকজন যার যা খুশি আমায় বলে গেছে। আমার নিজের মানুষরা। কেন? তুমি তো কোনো অন্যায় করনি। মুশকিলটা কি জানো?
কি? উনি কেন আমায় কিছু বলেননি আমি বুঝি। আমি কষ্ট পাব, আর বলে জাননি বলে কষ্ট পাচ্ছি। কখনো দীপা, কখনো কেয়া, কখনো বা মোহিনী, সবাই কষ্ট পেয়েছে। কখনো ও নিজের কষ্টটা কাউকে বলেনি। বললে পারত। আজ উঠি তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। অনেকটা হালকা হলাম তোমায় দেখে। বাইরে বৃষ্টি হচ্ছে, গাড়ি অব্দি যেতেই তো ভিজে যাবেন। আমি আসছি। দীপা ওর দীপান্তরের নায়িকা, তোমার মতোই দেখতে। কপালে একটা বড় টিপ পরে, পৌষ মেলার বৈতালিকে রাত 12টায় হাঁটতে হাঁটতে দীপা তার প্রেমিকের হাত ধরেছিল। নাকি তুমি কেয়া, কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজির প্রফেসর? একদম সাজে না, শুধু অপেক্ষা করে কোনো একদিন তার প্রেমিক ফিরে আসবে, সংসার করবে 24 ঘন্টার জন্য। না না, আমি কেউ নই। আমরা বন্ধু। দেখা হোক বা না হোক, আমরা বন্ধু। দেখো কি অদ্ভুত, আমাকে কোনোদিন তোমার কথা বলেইনি, বা হয়তো বলেছে, আমি বন্ধু বলেই মনে রাখিনি। আমি বুঝতে পারি ও এই বয়সে এসে বন্ধু ছাড়া আর কারোর কাছে থাকবে না, সব বুঝতে পারি। কিন্তু 2 দিন একটাও ওষুধ খেলো না। আমি তো সব গুছিয়ে দিয়েছিলাম। ও যে এত ওষুধ খায় আমাকে বলেনি কখন। রাতে খেতে খেতে গল্প করতে করতে একটু রাত হয়ে গেছিল। তারপর একটু চোয়া ঢেকুর, ঠিক এতটা বুঝতে পারিনি। না না, আমি তোমাকে কোনো দোষ দিতে আসিনি। বিশ্বাস করো, বন্ধু মানে আমি জানি। আমাকে উনিই শিখিয়েছেন। আমি শুধু তোমাকে একবার দেখতে এসেছি। এই যে তোমার মেয়ে, কি নাম তোমার? পর্ণা। পর্ণা, বাহ, খুব সুন্দর নাম। আজ পর্ণা নিশ্চয়ই কলেজে পড়ে। ওরও নিশ্চয়ই অনেক বন্ধু আছে। আজ থেকে 40 বছর পর যদি কেউ ওর বাড়িতে আসে,
সেটা কি কিছু ভুল হবে, অন্যায়? তখন যদি ও একা থাকে সেটাও ভুল নয়। আমি বুঝি। এটা কেউ বোঝে না দিদি। সকাল থেকে পুলিশ, ফরেন্সিক, পাড়ার লোকজন যার যা খুশি আমায় বলে গেছে। আমার নিজের মানুষরা। কেন? তুমি তো কোনো অন্যায় করনি। মুশকিলটা কি জানো? কি? উনি কেন আমায় কিছু বলেননি আমি বুঝি। আমি কষ্ট পাব, আর বলে জাননি বলে কষ্ট পাচ্ছি। কখনো দীপা, কখনো কেয়া, কখনো বা মোহিনী, সবাই কষ্ট পেয়েছে। কখনো ও নিজের কষ্টটা কাউকে বলেনি। বললে পারত। আজ উঠি। তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। অনেকটা হালকা হলাম তোমায় দেখে। বাইরে বৃষ্টি হচ্ছে, গাড়ি অব্দি যেতেই তো ভিজে যাবেন। আমি আসছি। এটা নিয়ে যান, অন্তত একটা কারণ তো থাকবে এ বাড়িতে আসার। আসুন।
হুম।